পয়গম্বর মূসা ডাক দিয়ে বললেন, ও আল্লাহর হাবিব, আল্লাহ তাআলা আপনার জন্য কি উপহার দান করলেন? আমার নবী ডাক দিয়ে বললেন, আমার আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দান করলেন। আল্লাহর পয়গম্বর মূসা বলেন, কমায় আনেন, আমার উম্মত তো 2 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে নাই, আপনার উম্মত কেমন করে 50 ওয়াক্ত নামাজ আদায় করবে? আমার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে 9 বার গেলেন, 45 কমায় আনলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ওগো আমার হাবিব, আমি আল্লাহ তাআলা আপনাকে 5 ওয়াক্ত নামাজ দান করলাম, যে উম্মত এই 5 ওয়াক্ত নামাজ আদায় করবে আমি আল্লাহ তাআলা তাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। মকুন সুসুকি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা, এই নামাজে এমদাদে দা ইস্তাঈনু আয়াতে কুরআন বখা। বায়ারা আমার নবী রাহমাতুল লিল আলামিনকে মেরাজে নিয়ে আমার আল্লাহ তাআলা উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দেওয়ার পরে আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ও আমার হাবিব, আপনি শুনে রাখেন, আপনার উম্মতকে 50 ওয়াক্ত পড়ার দরকার নাই, যে উম্মত এই 5 ওয়াক্ত নামাজ আদায় করবে আমি আল্লাহ তাআলা তাকে 5 ওয়াক্ত নামাজ পড়ার বদৌলতে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। এই জন্য আমার যুবক ভাইরা, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে নামাজের হিসাব। আজান শুনে আসো যারা বিছানায়, তাদের জন্যে কাদের নবী মদিনায়, তাদের জন্যে কাদের নবী মদিনায়, সেই নবীর জন্য কি মায়া লাগে না, সেই নবীর জন্য কি মায়া লাগে না। হায়রে উম্মত নামাজ কেনে পড়ো না, হায়রে উম্মত নামাজ কেনে পড়ো না। আলহামদুলিল্লাহ। চান্দিয়ারা গ্রামবাসীর উদ্যোগে বাৎসরিক সম্মেলনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আসার বসার তৌফিক দান করলেন। এই জন্যে আমরা শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ, আর জোরে বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিল আজকে চান্দিয়ারা গ্রামবাসীর জন্য বড় নেয়ামত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেখানে কোরআনের আলোচনা করা হয়, হাদিসের আলোচনা করা হয়, ওই জায়গাটা দুনিয়ার কোনো সাধারণ জায়গা নয়, ওই জায়গাটা আল্লাহ তাআলার বেহেশতের বাগান হয়ে যায়। এই জন্যে এই মাহফিলের উসিলায় আল্লাহ তাআলা এই গ্রামের যত গুরুস্থানের মৃত ব্যক্তি অন্ধকার কবরে আছেন সকলকে মাফ করে দেওয়া হয়। সকলকে এই মাহফিলকে গুরুত্ব দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যেখানে কোরআনের আলোচনা করা হয়, যে জায়গায় হাদিসের আলোচনা করা হয়, ওই জায়গাটা দুনিয়ার কোনো সাধারণ জায়গা নয়। ওইখানে আল্লাহ তাআলা রহমতের ফেরেশতারা বেষ্টন করে ফেলে গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ।
আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি এবং সাকিনা রহমত বর্ষণ হয়, একজনের কাঁধের উপর আরেকজনের কাঁধ চলে যায়, এমন করে করে আল্লাহ পাকের আরশ পর্যন্ত চলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করেন, ও ফেরেশতার দল, এই চান্দিয়ারা গ্রামের ভিতরে আজকে তারা কি আলোচনা করে? আল্লাহর ফেরেশতারা বলে, ওগো আল্লাহ, তারা তোমার জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ পাক জানার পরেও প্রশ্ন করেন, ও ফেরেশতার দল, তারা কি আমার তৈরি জান্নাত দেখেছে? তারা কি আমার তৈরি জাহান্নাম দেখেছে? আল্লাহর ঘোষণা করে দিয়া বলেন, ও ফেরেশতার দল, তোমরা সাক্ষী থাকো, সাক্ষী থাকো, এই কোরআনের মজলিসে বসনেওয়ালাদের তামাম জিন্দেগির গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম। ইয়া ইলাহি তো মেরা মাবুদ হায়, ইয়া ইলাহি তো মেরা মাশূক হায়, জান্নাত দো ज़ख से या रब किया करूं, आरज़ू है मैं तुझे देखा करो। बैरा আমার বর্তমান চলতি আরবি মাসের নাম হচ্ছে রজব মাস। যেই মাসে যেই প্রেক্ষাপট আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের একটা সুন্নতে নববী, আল্লাহর নবীর একটি সুন্নত হচ্ছে যেই মাসে যেই আলোচনা ওই আলোচনায় করা লাগবে। রমজান মাসে রমজান মাসের ফজিলত সম্পর্কে আলোচনা, রমজানের রোজার বিধিবিধান সম্পর্কে আলোচনা, জিলহজের আলোচনা। এখন তো চলতেছে রজব মাস। রজব মাসে আমার নবীকে আল্লাহ পাক কি ঘটাইলেন? সুন্নত নবী হচ্ছে প্রত্যেকটা মাসের ফজিলত বয়ান করা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ তাআলা এই রজব মাসের ২৭তম রজনীতে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে জিবরাইলের মাধ্যমে আমার আল্লাহ তাআলা বাড়িতে দাওয়াত করা হয়েছে। ২ লক্ষ বা ১,২৪,০০০ নবী রাসূলকে, কোন নবী রাসূলকে আল্লাহ পাক মেরাজ করান নাই, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা মেরাজ করাইয়াছেন, যা পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ পাক করার নাই। এই মেরাজের কারণ কি? কাফেররা যখন মক্কার জমিন থেকে বিতাড়িত করে আমার নবীকে দেশান্তরিত করে দিল, আমার নবী তায়েফে চলে গেলেন। তায়েফের জমিনে যাওয়ার পর সেখানে ১.৫ মাস পর্যন্ত কাফের মধ্যে দাওয়াত প্রচার করলেন, কিন্তু একটা কাফেরও ইসলাম গ্রহণ করে নাই। তায়েফের জমিন থেকে ফেরত আসলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, আপনার শিশুকালে কোন সময় বসন্ত হয়েছে কিনা? আপনার পিঠের মধ্যে বসন্তের দাগের মতো চিহ্ন দেখা যায়। আমার নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ও আয়েশা, আমি নবীর গায়ের মধ্যে মশা মাছি বসা হারাম, আমার জীবনে কখনো বসন্ত হয় নাই। তবে শোনো শোনো ও আয়েশা, আমার পিঠের মধ্যে যে বসন্তের দাগ দেখতেছ, বসন্তের দাগের মতো দাগ দেখতে পাইতেছ, আমি নবী রাহমাতুল লিল আলামিন তায়েফের জমিনে যাওয়ার পর তায়েফের কাফেররা আমাকে এমন ভাবে পাথর বর্ষণ করেছে, এমন ভাবে আঘাত করেছে, আমার পিঠটা একবারে জাজরা বানায় ফেলেছে। আমার নবীর মনে বড় কষ্ট। আমার নবী আল্লাহর কাছে বলেন, ওগো আল্লাহ, আমাকে তুমি কার কাছে পাঠাইলা? কোন জাতির কাছে পাঠাইলা? কাফেররা বলতেছে, ও মুহাম্মদ, তুমি যে বলো তোমার সঙ্গে আল্লাহ আছেন, আল্লাহ আছেন, তাহলে কোথায় তোমার আল্লাহর কোনো, তোমার আল্লাহ যে তোমার সঙ্গে আছেন তার ডকুমেন্ট কি, তার প্রমাণ কি? নবীর মনে বড় কষ্ট। কাফেররা ইসলাম গ্রহণ করে না, নবীকে বড় বড় কথা বলে, নবীকে কথা দিয়ে আঘাত করে, পাথর দিয়ে আঘাত করে। আমার নবীর মনে বড় কষ্ট। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ওগো আমার নবী, আপনাকে আমি আল্লাহ তাআলা খুশি করব, এমন ভাবে খুশি করব যে খুশি দুনিয়ার কোন নবী রাসূলকে আমি আল্লাহ তাআলা করি নাই। আমি আল্লাহ তাআলা কাজের মাধ্যমে আপনাকে খুশি করব।
কথার মাধ্যমে নয়। ও জিব্রাইল চলে যাও, চলে যাও, জান্নাত থেকে একটি বুরাক নিয়ে যাও, আমার নবীর দরবারে হাজির হও। আমি আল্লাহ হলাম আজকে আমার নবীর জন্য মেজবান, আমার নবী হচ্ছেন আমার জন্য আজকে মেহমান। জিব্রাইল আলাইহিস সালাম জান্নাত থেকে বুরাক নিয়ে চলে আসলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন হাতিমে কাবায় শায়িত। কোন বর্ণনায় পাওয়া যায় নবীর চাচাতো বোন উম্মে হানির ঘরে ঘুমন্ত। অপর বর্ণনায় পাওয়া যায় সে আবি তালেবে নবী অবস্থান করতেছেন। আমার নবী রাহমাতুল লিল আলামিনকে জিবরাইল আলাইহিস সালাম এসে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আল্লাহ তাআলার বাড়িতে আপনাকে দাওয়াত করা হয়েছে, আল্লাহ তাআলার বাড়িতে আপনাকে রওনা দিতে হবে গো নবী, প্রস্তুত হয়ে যান, প্রস্তুত হয়ে যান। আমার নবী রাহমাতুল লিল আলামিন অবস্থা থেকে উঠলেন, বসলেন। আর জিবরাইল আলাইহিস সালাম জমজম কূপের পানি দ্বারা আমার নবীকে কলবটাকে দৌত করলেন, শক্ত সদর করলেন, বক্ষ বিদীর্ণ করলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিনকে 3 বার মোট শক্ত সদর করানো হয়েছে। শিশুকালীন সময় খেলাধুলার প্রতি বাচ্চাদের যে মন আকৃষ্ট থাকে, আমার নবী যেন ওই ধরনের আকৃষ্ট না থাকে। শিশুকালীন সময় আমার নবীকে শক্ত সদর করা হয়েছে, বক্ষ বিদীর্ণ করা হয়েছে। আর একবার হচ্ছে যৌবনকালীন সময়, যে সকল শোভনীয় আচরণ প্রকাশ পায় আমার নবীর দ্বারা যেন সেগুলি প্রকাশ না পায়, এই জন্য আমার নবীকে যৌবনকালীন সময় শক্তি সদর করানো হয়েছে, বক্ষ বিদীর্ণ করা হয়েছে। জমজম কূপের পানি দ্বারা আমার নবীর কলবকে দৌত করা হয়েছে। আর একবার হচ্ছে নবীকে যখন আল্লাহ তাআলার বাড়িতে নিয়ে যাওয়া হবে, মেরাজ করানো হবে, আল্লাহ তাআলা কুদরতের নিদর্শন আরশ, লৌহ, কুরসি, কলম, জান্নাত, জাহান্নাম যেন নবীজি দেখার সক্ষমতা লাভ করতে পারেন, এই জন্য আমার নবীকে শক্ত সদর করানো হয়েছে। জিবরাইল আলাইহিস সালাম নবীজির কলবটাকে ফেরে, নবীজির বুকটাকে ফেরে, নবীজির কলবটাকে দৌত করে আবার সিটিং করে দিলেন, ফিট করে দিলেন। সুবহানাল্লাহ জুড়ে বলেন। কোন রক্ত প্রবাহিত হলো না, কোন দাগ নাই। আমার নবীকে সেখান থেকে নিয়ে গেলেন বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পর সমস্ত নবীগণের সঙ্গে সেখানে সাক্ষাৎ হয়। সমস্ত নবীগণের সামনে আমার নবী রাহমাতুল লিল আলামিন হাজির হয়ে গেলেন। আদম নবীর ধারণা আজকে আমি ইমামতি করব, মুসা নবীর ধারণা আজকে আমি ইমামতি করব, ইব্রাহিম নবীর মনের ধারণা আজকে আমি ইমামতি করব। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যেখানে হাজির, সেখানে অন্য কোন নবীর ইমামতি করা হারাম। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতামুল মুরসালিন আখিরা মুদবুদ ফখরুল আউয়ালিন শুধু আজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু হামারো ইয়ে জমিন। বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণকে বলা হয় ইসরা, রাত্রিকালীন ভ্রমণ। আর সেখান থেকে প্রথম আসমান, আর প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান পর্যন্ত ভ্রমণ করাকে বলা হয় মেরাজ, ঊর্ধ্বগমন। প্রথম আসমানে যাওয়ার পর আদম পয়গম্বরের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। দ্বিতীয় আসমানে পয়গম্বর ঈসা নবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। তৃতীয় আসমানে ইদ্রিস নবীর সঙ্গে আমার নবীর মুলাকাত হয়ে যায়। চতুর্থ আসমানে ইউসুফ নবীর সঙ্গে আমার নবীর সাক্ষাৎ হয়ে যায়। পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালামের সঙ্গে আমার নবীর সাক্ষাৎ হয়ে যায়। ষষ্ঠ আসমানে মূসা নবীর সঙ্গে আমার নবীর সাক্ষাৎ হয়ে যায়।
সপ্তম আসমানে পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের সঙ্গে আমার নবীর মোলাকাত হয়ে যায়, সাক্ষাৎ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান 500 বছরের মোটা রাস্তা, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান 500 বছরের মোটা রাস্তা, তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান 500 বছরের মোটা রাস্তা, চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমান পর্যন্ত 500 বছরের মোটা রাস্তা, পঞ্চম আসমান থেকে ষষ্ঠ আসমান 500 বছরের মোটা রাস্তা, ষষ্ঠ আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত 500 বছরের মোটা রাস্তা। সপ্তম আসমান ভেদ করে আমার নবী রাহমাতুল লিল আলামিন দেখতে পেলেন সেখানে সিদরাতুল মুনতাহা, আর সিদরাতুল মুনতাহার পাশেই রয়েছে ফেরেশতাদের কিবলা বাইতুল মামুর। সেখানে ফেরেশতাদের একটা কিবলা আছে, মসজিদ রয়েছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন ওই বাইতুল মামুর মসজিদকে ফেরেশতারা তওয়াফ করে প্রতিদিন 70,000 ফেরেশতারা তওয়াফ করেন। যেই 70,000 ফেরেশতা আজকে তওয়াফ করেছে, কিয়ামতের আগে তারা কোনোদিন সিরিয়াল পাবে না। আমার নবী রাহমাতুল লিল আলামিন তাকায় দেখলেন অসংখ্য ফেরেশতারা দাঁড়ানো অবস্থায় আল্লাহ তাআলা তাসবিহ পাঠ করে। ও ভাই জিব্রাইল বলো এই সকল ফেরেশতা কতদিন পর্যন্ত আল্লাহর তাসবিহ পাঠ করবে? জিব্রাইল বললেন কিয়ামত পর্যন্ত এই সকল ফেরেশতারা দ্বারাই আল্লাহ তাআলা তাসবিহ পাঠ করবে। আর একদল ফেরেশতা রুকু অবস্থায় আল্লাহ তাআলা তাসবিহ পাঠ করতেছেন। আমার নবী জিজ্ঞাসা করলেন ও ভাই জিব্রাইল বলো এই সকল ফেরেশতা কতদিন পর্যন্ত আল্লাহ তাআলা তাসবিহ পাঠ করবে? জিব্রাইল ডাক দিয়া বললেন ওগো আল্লাহর নবী এই সকল ফেরেশতা রুকু অবস্থায় কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা তাসবিহ পাঠ করতে থাকবে। আমার নবী রাহমাতুল লিল আলামিন তাকে দেখলেন আরেকজন ফেরেশতা সিজদারত অবস্থায় আল্লাহ তাআলা তাসবিহ পাঠ করেন। আমার নবী বললেন ও ভাই জিব্রাইল বলো এই সকল ফেরেশতারা কতদিন পর্যন্ত তাসবিহ পাঠ করবে? জিব্রাইল ডাক দিয়ে বললেন ওগো আল্লাহর নবী এই সকল ফেরেশতারা কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা তাসবিহ পাঠ করতে থাকবে। সেখান থেকে আমার নবীকে নিয়ে যাওয়া হলো আল্লাহ তাআলার কুদরতে আরশে আজিম। আমার নবী রাহমাতুল লিল আলামিন সরাসরি আল্লাহ পাকের আরশে আজিম ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। একটা দনুকের দুইটা মাথা থাকে, একটা মাথার যত কাছাকাছি আমার নবী আল্লাহ তাআলা তার চাইতে আরো বড় নিকটবর্তী হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেখানে যাওয়ার পর কোন ফেরেশতা সেখানে যাইতে পারে না, সেখানে কোন আল্লাহ তাআলা মুকাররব ফেরেশতা ভ্রমণ করতে পারে না। আমার নবী আল্লাহর সঙ্গে কথা বলা শুরু করলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন কি আল্লাহ পাককে ডাক দিয়ে বললেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। ওগো আল্লাহ আপনার জন্য সকল প্রশংসা, যত মৌখিক ইবাদত, যত মালি ইবাদত, যত দৈহিক ইবাদত সব কিছু আপনার জন্য কুরবানি করে দিলাম। আমার আল্লাহ তাআলা তখন নবীকে সালাম দিলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। ও নবী আপনার উপরে শান্তি রহমত বর্ষিত হোক। আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন আমি একা নয়, আমার উপরে শুধু একা রহমত কেন বর্ষণ হবে। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমার নবী সপ্তম আসমানে যাওয়ার পর উম্মতের কথা বলেন নাই, সুবহানাল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন না। আমার নবী সপ্তম আসমানে উপরে যাওয়ার পর উম্মতের কথা বলেন নাই। কিয়ামত পর্যন্ত যত নেককার মুমিন বান্দা হবে, যত আনেওয়ালা যত উম্মত আসবে ইবাদিল্লাহিস সালিহিন, নেককার বান্দা যারা কিয়ামত পর্যন্ত আসবে, সকলের প্রতি আল্লাহ তাআলার শান্তি এবং রহমত বর্ষণ হোক। আমার নবী দোয়া করে ফেললেন। আর একজন ফেরেশতা জিব্রাইল ডাক দিয়ে বললেন আশহাদু আন আল্লা ইলাহা ইল্লাল্লাহ
ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর বান্দা এবং নবী আপনার পরে আর কোনো নবী নাই সুবহানাল্লাহ জোরে বলেন সেখানে আমার আল্লাহ তাআলা আমার নবীকে 50 ওয়াক্ত নামাজ দান করলেন আমার নবী রাহমাতুল লিল আলামিনকে জিবরাইলের মাধ্যমে রোজা দিলেন যাকাত দিলেন জিবরাইলের মাধ্যমে পর্দা দিলেন জিবরাইলের মাধ্যমে সমস্ত ইসলামের বিধান জিবরাইল ফেরেশতার মাধ্যমে দান করলেন একমাত্র শুধুমাত্র আমার নবী রাহমাতুল লিল আলামিনকে সপ্তম আসমানে নিয়া আমার আল্লাহ তাআলা নবীর উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দান করলেন সুবহানাল্লাহ জোরে বলেন তাহলে বোঝা গেল নামাজের গুরুত্ব আছে না নাই কথা বলেন আমার নবী রাহমাতুল লিল আলামিন পয়গম্বর মুসার সঙ্গে সাক্ষাৎ হইয়া যায় পয়গম্বর মুসা ডাক দিয়ে বললেন ও আল্লাহর হাবিব আল্লাহ তাআলা আপনার জন্য কি উপহার দান করলেন আমার নবী ডাক দিয়ে বললেন আমার আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দান করলেন আল্লাহর পয়গম্বর মুসা বলেন কমায় আনেন আমার উম্মত তো 2 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে নাই আপনার উম্মত কেমন করে 50 ওয়াক্ত নামাজ আদায় করবে আমার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে 9 বার গেলেন 45 কমায় আনলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন ওগো আমার হাবিব আমি আল্লাহ তাআলা আপনাকে 5 ওয়াক্ত নামাজ দান করলাম যে উম্মত এই 5 ওয়াক্ত নামাজ আদায় করবে আমি আল্লাহ তাআলা তাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব মকুন সুসুকি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা এই নামাজে এমদাদে দা ইস্তাঈনু আয়াতে কুরআন বখা বায়রা আমার নবী রাহমাতুল লিল আলামিনকে মেরাজে নিয়ে আমার আল্লাহ তাআলা উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দেওয়ার পরে আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন ও আমার হাবিব আপনি শুনে রাখেন আপনার উম্মতকে 50 ওয়াক্ত পড়ার দরকার নাই যে উম্মত এই 5 ওয়াক্ত নামাজ আদায় করবে আমি আল্লাহ তাআলা তাকে 5 ওয়াক্ত নামাজ পড়ার বদৌলতে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব এই জন্য আমার যুবক ভাইরা আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে নামাজের হিসাব কথা বলেন কিসের হিসাব আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমার আল্লাহ তাআলা নামাজের হিসাব নেবেন এই জন্য মুসলমানের সবচেয়ে বড় ইবাদতের নাম হচ্ছে নামাজ ঈমান গ্রহণের পরেই তারপরে সর্বপ্রথম প্রধান কাজ হচ্ছে বান্দা তুমি নামাজি হয়ে যাও কথা বলেন ঠিক কিনা জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে মা সালাকাকুম ফি সাকার ও জাহান্নামীরা তোমরা কেন জাহান্নামে আসলে তখন জাহান্নামীরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না বলেন কি ছিলাম না নামাজি ছিলাম না ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন আর মিসকিনদেরকে খানা খাওয়াইতাম না এই কারণে আমি জাহান্নামী হয়ে গেলাম আমার বন্ধু নামাজ পড়েছে যার কারণে জান্নাতি আমি নামাজ পড়ে নাই আমার সঙ্গে আমার বন্ধু ব্যবসা করেছে একসাথে চলাফেরা করেছে আজকে আমি নামাজ না পড়ার কারণে আমি জাহান্নামী আমার বন্ধু আমার সহপাঠী নামাজ পড়ার কারণে হয়ে গেল জান্নাতি এই জন্য আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন মেরাজ করে চলে আসলেন এক রাত্রির ভিতরে সম্ভব আল্লাহ পাক বলেন কেমন করে সম্ভব আমরা কোন আশ্চর্য ঘটনা শুনলে বলি সুবহানাল্লাহ আল্লাহ পাক নিজেই সুবহানাল্লাহ বললেন সুবহানাল্লাহ জোরে বলেন আরো জোরে বলেন না আশ্চর্যবোধক ঘটনা আল্লাহ পাক বয়ান করে বলেন ও দুনিয়ার মুসলমান ইমানদাররা শুনো আমি আল্লাহ তাআলা দ্বারা সম্ভব আমি আল্লাহ তাআলা এক রাত্রির ভিতরে আমার নবীকে আসমান দেখাইলাম জান্নাত দেখাইলাম জাহান্নাম দেখাইলাম
আরশ দেখাইলাম, লৌহ দেখাইলাম, কুরসি দেখাইলাম, আমি আল্লাহর সঙ্গে কথা বলাইলাম। এক রাত্রির ভিতরে আমার নবীকে আবার দুনিয়া জমিনে ফেরত পাঠায়া দিলাম। সাহাবায়ে কেরামদেরকে নবীজি বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরামের দল, আজকের রজনীতে আমার আল্লাহ তাআলা আমাকে মেরাজ করাইলেন। আল্লাহ তাআলা বাড়ি আমি ভ্রমণ করে আসলাম। সাহাবায়ে কেরাম তো বড় খুশি। কাফেররা উপহাস করতে লাগলো। কাফেররা বলতেছে মুহাম্মদ পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ জুড়ে বলেন। আবু জাহেল গিয়া বলতেছে, ও বাতিজা মুহাম্মদ, প্রতিদিন নতুন নতুন সংবাদ শোনাও, আজকের কোনো নতুন কথা আসেনি, নতুন কোনো সংবাদ আছে কিনা? ও আমার প্রিয় চাচা, আজকের রজনীতে আমার আল্লাহ তাআলা আমাকে মেরাজ করাইলেন। আমার আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাস, প্রথম আসমান থেকে সপ্তম আসমান, তারপরে আল্লাহ পাকের জান্নাত জাহান্নাম, আল্লাহ পাকের সরাসরি সাক্ষাৎ লাভ করে আমি আজকের রজনীতে চলে আসলাম। কাফের আবু জাহেল বলতেছে, তুমি নাকি গাঞ্জাখুরি কথা বলতেছ, এই সকল কথা তো সুস্থ মস্তিষ্কের কোনো কথা হতে পারে না। নাউজুবিল্লাহ বুঝে বলেন। তখন আবু জাহেল চলে গেল আবু বকরের কাছে। নবীজির সবচেয়ে ঘনিষ্ঠ সাহাবীর নাম কি বলেন? আবু বকর। আবু বকরের কাছে গিয়ে বলতেছেন, ও আবু বকর, তোমার বন্ধু বলেছে আজকে রজনীতে 7 আসমান ভ্রমণ করে আসছে, বাইতুল মুকাদ্দাস দেখে আসছে, তুমি এটা কেমন করে বিশ্বাস করবে? আবু বকর ডাক দিয়ে বললেন, আমার নবী যেহেতু বলেছেন এতে কোনো সন্দেহ নাই, আমার নবী যেহেতু বলেছেন আমি বিশ্বাস করে নিলাম, আমার নবী আজকের রজনীতে মেরাজ করে এসেছেন। সুবহানাল্লাহ বলেন। সেখান থেকে আবু বকর সিদ্দিক উপাধি হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, অর্থাৎ নবীজিকে বড় সত্যবাদী বলে বিশ্বাস করে নিয়েছেন। এবার আবু বকরের কাছে পারে নাই, নবীর কাছে চলে গেল কাফেররা গিয়ে বলতেছে, ও মুহাম্মদ, তুমি যদি মেরাজ করে এসে থাকো তাহলে বলো বাইতুল মুকাদ্দাসের দরজা জানালা কতটা? আচ্ছা বলেন, আপনি যদি আপনার বিয়ের বাড়িতে দাওয়াত খেতে যান, আপনার ভাইয়ের বাড়িতে দাওয়াত খেতে যান, তাহলে আপনার ভাইয়ের দরজা জানালা কতটা নাকি গণনা করেন নাকি? আপনার ভাইয়ের ঘরের ভিতরে কি আছে কি না আছে সেগুলো কি গণনা করেন? গণনা করার কথা নয়, জানার জন্য প্রশ্ন করো, 1000 বার সওয়াব, কিন্তু আটকানোর জন্য প্রশ্ন করেন গুনাহ। আমার নবীকে জানার জন্য প্রশ্ন করেন না। কাফেররা বলতেছে, ও মুহাম্মদ, আটকানোর উদ্দেশ্যে যখন প্রশ্ন করলো, বাইতুল মুকাদ্দাসের চিত্র তুলে ধরলেন, আর আমার নবী পেরেশানি হয়ে গেলেন। বাইতুল মুকাদ্দাসের দরজা জানালা কতটা আমি তো গণনা করি নাই। তখন আমার নবীর সামনে আমার আল্লাহ তাআলা ফাজাল্লাল্লাহু লি বাইতুল মুকাদ্দাস ফাতাফিকতু খুবিরুহুম আন আয়াতিহি ওয়া আনা আনজুরু। কাফেররা যখন প্রশ্ন করেছে, বলো বাইতুল মুকাদ্দাসের দরজা জানালা কতটা, আল্লাহ তাআলা আমার নবীর চোখের সামনে বাইতুল মুকাদ্দাসের চিত্র তুলে ধরলেন। আমার নবী দেখে দেখে সব কিছু বয়ান করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না। আমার নবী রাহমাতুল লিল আলামিন সব কিছু বয়ান করে দিলেন। তারপরও কাফেররা অস্বীকার করলো, বিশ্বাস করে নাই। তাহলে বুঝে গেল ঈমান এটা আল্লাহ তাআলা খাস তৌফিকের বিনিময়ে হয়। আমার নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ও আমার সাহাবায়ে কেরামের দল, আমার আল্লাহ তাআলা আমার চোখের সামনে জাহান্নামের চিত্র তুলে ধরলেন। আমি তাকায় দেখলাম জাহান্নামের ভিতরে এক প্রকার মানুষ তাদের গালের চামড়াকে করাত দিয়ে কেটে ফেলতেছেন। বলেন কি দেখাতেছেন? করাত দিয়ে তাদের গালের চামড়াকে কেটে ফেলা হচ্ছে। একটা গাল কাটে আরেকটা গাল কাটতেছেন, একটা গাল কাটে আরেকটা গালের চামড়া সোজা হয়ে যায়, আবার একটা কারেন অপরটা সোজা হয়ে যায়, এমন করে করে গালের চামড়া কেটে ফেলতেছেন। আল্লাহর ফেরেশতারা একটা করাত দ্বারা তাদের গালের চামড়া কেটে ফেলতেছেন। আমি বললাম, ও ভাই জিব্রাইল, বলো
এই সকল বান্দা কেন শাস্তি প্রদান করা হচ্ছে? জিব্রাইল ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর নবী, এই সকল বান্দা দুনিয়াতে মিথ্যা কথা বলতো, মিথ্যার কাজে গালকে ব্যবহার করতো, এই জন্য নবী তাদের গালের চামড়াকে করা দিয়ে কেটে ফেলা হচ্ছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি তাকায় দেখলাম জাহান্নামের ভিতরে এক প্রকার মানুষ শায়িত অবস্থায়, শুয়া অবস্থায়, ফেরেশতারা বড় পাথর দ্বারা তাদের মাথাকে চূর্ণ বিচূর্ণ করে ফেলতেছেন। পাথর ছিটকে পড়ে যায়, আবার মাথা সোজা হয়ে যায়, আবার পাথর আনতে যায়, আবার আঘাত করে পাথর ছিটকে পড়ে যায়, মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। পাথর আনতে যায়, আবার মাথা ঠিক হয়ে যায়, আবার আঘাত করেন। আমি জিজ্ঞাসা করলাম, ও ভাই জিব্রাইল, বলো বলো, এই সকল বান্দাকে কেন শাস্তি প্রদান করা হচ্ছে? বড় পাথর দ্বারা তাদের মাথাকে চূর্ণ বিচূর্ণ করে ফেলা হচ্ছে। জিব্রাইল ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর নবী, এই বান্দাকে আল্লাহ তাআলা মগজ দান করেছিলেন, ব্রেন শক্তি দান করেছিলেন, কিন্তু তার মাথাকে সে আল্লাহ তাআলা কাজে খরচ করে নাই। আজান শুনেছে, নামাজ পড়ে নাই, এই জন্য গো নবী তাদের মাথাকে চূর্ণ বিচূর্ণ করে ফেলা হচ্ছে। কথা বলেন, আছে না নাই? আজান শুনেছি, নামাজ পড়ে নাই, এমন মুসলমান আছে না নাই? একটা ঘরের সদস্য যদি 10 জন হয়, 8 জনই হয় বেনামাজির দল। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। এই জন্য আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও দুনিয়ার উম্মতেরা, শুনো শুনো, আমার আল্লাহ তাআলা আমার সামনে জাহান্নামের চিত্র তুলে ধরলেন। আমি তাকায় দেখলাম এক প্রকার মানুষ রক্তের সাগরে হাবুডুবু খাচ্ছে। বলেন, কিসের সাগর? রক্তের সাগরে হাবুডুবু খাচ্ছে। আর ওই সাগরের ভিতর থেকে উঠার জন্য উথাল উথাল করতেছেন। আর যখন উঠতে চায়, তখন ফেরেশতারা তাদের মুখের ভিতরে আঘাত করেন, পাথর দ্বারা আঘাত করেন। আমি বললাম, ও ভাই জিব্রাইল, বলো বলো, এই সকল বান্দাকে কেন শাস্তি প্রদান করা হচ্ছে? রক্তের সাগরে হাবুডুবু খাচ্ছে, আর ওই রক্তের সাগর থেকে উঠতে চায়। উঠার জন্য যখন মুখটাকে উপরের দিকে উঠায়, ফেরেশতারা পাথর দ্বারা তাদের মুখের ভিতরে আঘাত করে। এমন করে আবার উঠতে চায়, আবার আঘাত করে, আবার উঠতে চায়। রক্তের সাগর থেকে যখন উঠতে চায়, আবার পাথর দ্বারা আঘাত করে। ও ভাই জিব্রাইল, বলো বলো, এই সকল বান্দাকে কেন শাস্তি প্রদান করা হচ্ছে? জিব্রাইল ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর নবী, এই সকল বান্দা হচ্ছে যারা আপনার দুনিয়াতে হারাম পন্থায় উপার্জন করত। সুদখোর উম্মত, যারা মানুষের কষ্ট আর রক্তকে পানি করে উপার্জিত টাকাকে অবৈধ পন্থায় গ্রহণ করত। কথা বলেন, আছে না নাই? গত 29 তারিখ ডিসেম্বরের 29 তারিখে এক বক্তার সঙ্গে আমি একসঙ্গে মাহফিল করলাম। পরের দিন ওই ঢাকা নারায়ণগঞ্জে ধরে ফেললো ডাকাতের গোষ্ঠী। বলতেছে, হুজুর আপনার পকেটে তো আমাদের রিজিক। নাউজুবিল্লাহ বলে। ডাকাতের গোষ্ঠী ধরে বলতেছে, হুজুর আপনাদের পকেটে তো আমাদের রিজিক, দিয়ে দেন দিয়ে দেন, না হয় কিন্তু উপায় থাকবে না। কিন্তু দেখা গেল হুজুরের পকেট থেকে নিয়ে গেল মোবাইল, সফরের সঙ্গী থেকে নিয়ে গেল, তারপরে ড্রাইভার থেকে নিয়ে গেল, আর 3 জনের পকেট থেকে তো মোবাইল নিছে, ওই আর সঙ্গে টাকাও ছিল তাও নিয়ে গেছে, আর গাড়ির সামনের গ্লাসটাও ভেঙে ফেলছে। এমন হারামখোর আছে না নাই? কথা বলে। এই জন্য আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার উম্মতেরা, যারা হারাম পন্থায় কামাই রুজি করো, যারা মানুষের মনে কষ্ট দিয়ে অন্যের মাল আত্মসাৎ করো, আমি জাহান্নামের ভিতরে তাদের চিত্র তুলে ধরা হলো। আমি তাকায় দেখলাম তাদেরকে শাস্তি প্রদান করা হচ্ছে, মুখের ভিতরে বড় পাথর দ্বারা আঘাত করা হচ্ছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওরে উম্মতের দল, হারাম ভাবে তুমি হারাম খাইয়া ইবাদত বন্দি করলে কোনো কবুল হবে না, কবুল হবে না। আমার নবী বলেন, মাশরাবুহু হারাম, মালবাসুহু হারাম, মাকালাহু হারাম, তার
পানীয় হারাম, তার খাবার হারাম, তার লেবাস হারাম, ফান্না ইউস্তাজাবু লা, কেমন করে তার দোয়া কবুল হবে? এই জন্য আমার নবী বলেন আল্লাহ তাআলার কাছে দোয়া কবুলের জন্য, আল্লাহ তাআলার কাছে তোমার ইবাদত বন্দেগী কবুল হওয়ার জন্য সর্বপ্রথম হচ্ছে তোমার হালাল খাবার। কথা বলেন ঠিক কিনা? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন আমি তাকায় দেখলাম জাহান্নামের ভিতরে এক প্রকার মানুষ, মাথা হলো নিচের দিকে, পা হলো দুইটা উপরের দিকে লটকানো। আমি বললাম ভাই জিব্রাইল বলো বলো এই সকল বান্দা কারা যাদের মাথা হলো নিচের দিকে, পা দুইটা উপরের দিকে ঝুলন্ত? জিব্রাইল ডাক দিয়ে বললেন ওগো আল্লাহর নবী, যারা রমজান মাস পাইয়া রমজান মাসে রোজা রাখে নাই তারা। কথা বলেন আছে না নাই? রমজান মাস পেয়েছে কিন্তু রোজা রাখে নাই, হোটেলের পর্দার ভিতরে গিয়ে বিড়ি টানছে, সিগারেট টানছে, ইচ্ছা রকম ভাত খাইছে, আছে না নাই? কথা বলে। আবার জাহান্নামের ভিতরে এক প্রকার মানুষ নিজের গায়ের গোশত নিজেই খাচ্ছে, বক্ষণ করতেছে। আমি বললাম ভাই জিব্রাইল বলো বলো এই সকল বান্দা নিজের গায়ের গোশত নিজে কেন খাচ্ছে? নিজের গায়ের গোশত নিজে টাইনে টেনে খাচ্ছে। ও ভাই জিব্রাইল বলো বলো এই সকল বান্দা কেন নিজের গায়ের গোশত নিজে খাচ্ছে? আমার নবী রাহমাতুল লিল আলামিনকে জানানো হলো ওগো আল্লাহর নবী, এই সকল উম্মত হলো যারা মানুষের গীবত করত, বদনাম করত, পরনিন্দা করত। কথা বলেন আছে না নাই? বদনাম করি না, আসেনি নাই? নিজের আপন ভাইয়ের বদনাম করা মানে আপন ভাইয়ের গোশত খাওয়া। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন ও গীবতকারী উম্মত, শোনো শোনো, তুমি যার নামে গীবত করতেছো তোমার যত নেক আমলের সওয়াব আছে, যত আমলের সওয়াব তুমি কামাই করলা গীবতকারীর আমল নামাই চলে যাবে। আর যার নামে গীবত করতেছো ওই গীবত যার নামে করা হচ্ছে তার যত গুনাহ আছে তোমার নামে সব অটোমেটিক চলে আসবে। সুবহানাল্লাহ বলতেন না? কত সুন্দর ফায়সালা আল্লাহ নবী দিয়েছেন। আবু হানিফাকে প্রশ্ন করা হয়েছে ও জগতের ইমাম আবু হানিফা, আপনার নামে তো অমুক ব্যক্তি গীবত করতেছে। আবু হানিফা 1 কেজি মিষ্টি পাঠাইতেন তার বাড়িতে। আবু হানিফা আপনি গীবতকারীর বাড়িতে কেন মিষ্টি পাঠান, কেন মিষ্টি পাঠান? আবু হানিফা বলে ভাই সে তো আমার বড় কলিজার বন্ধু, কারণ আমার যত গুনাহ আছে সব তার আমল নামায় চলে যাবে, আর যে ব্যক্তি গীবত করতেছে তার যত নেক আমল আছে সব আমার নামে যোগ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। এই জন্য আমার যুবক ভাইয়েরা গীবত করা যাবে না। কিন্তু দেখা যায় কোনো কথা নাই, কোনো কাজ নাই, নিজের আমলের খবর নাই, নিজের রোজার খবর নাই, নামাজের খবর নাই, পর্দার খবর নাই, হালাল তরিকার খবর নাই, দাড়ি টুপুর খবর নাই, অন্যের আমল নিয়ে সমালোচনার অভাব নাই। আমি যদি আমার আমলের হিসাব মিলাই তখন দেখা যাবে আমি বড় অপরাধী, জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন আমি তাকায় দেখলাম জাহান্নামের ভিতরে এক প্রকার মানুষ, তারা তন্দুর রুটির চুলার ভিতরে তাদের লজ্জাস্থানের ভিতরে বিষাক্ত সাপ বিচ্ছু দংশন করতেছে, আর তার গায়ে থেকে দুর্গন্ধ বের হচ্ছে। আমি বললাম ভাই জিব্রাইল বলো বলো এই সকল বান্দা কেন আগুনের চুলার ভিতরে, তন্দুর ঋতুর চুলার ভিতরে তাদেরকে কেন শাস্তি প্রদান করা হচ্ছে? বিষাক্ত সাপ বিচ্ছু তাদেরকে দংশন করতেছে। ও জিব্রাইল বলো বলো তাদেরকে কেন এই শাস্তি প্রদান করা হচ্ছে? জিব্রাইল ডাক দিয়ে বললেন ওগো আল্লাহর নবী, এই সকল উম্মত হচ্ছে যারা অবৈধ পন্থায় তাদের জৈবিক চাহিদাকে চরিতার্থ করতো। হারাম আছে না নাই? কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার বান্দারা শুনো শুনো, আমি আল্লাহ তাআলা তোমাকে হালাল পথে তোমাকে ফয়সালা করে দিলাম, তুমি কেন হারামের পথে গেলা? তানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। বান্দা তুমি 1টা 2টা 3টা 4টা বিবাহ করো, তোমার জন্য জায়েজ আছে। কথা বলেন ঠিক কিনা? 1টা 2টা
তুমি 3টা 4টা পর্যন্ত করতে পারো, কিন্তু হারামের পথে অগ্রসর হইবা না। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যারা হারাম ভাবে চলাফেরা করবা, যারা হারাম পথে তোমার জৈবিক চাহিদাকে নিবারণ করবা, তাদেরকে আগুনের চুলার ভিতরে শাস্তি প্রদান করা হচ্ছে। জোরে বলেন না আউযুবিল্লাহ, আরো জোরে বলেন না। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান ইয়াজমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। ওরে উম্মতের দল, শুনো শুনো, 2টা জিনিসের জিম্মা যদি নিতে পারো, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। সুবহানাল্লাহ, জোরে বলেন, আরো জোরে বলেন না। 1 নাম্বার, 2 পায়ের মাঝখানে লজ্জাস্থানের ইবাদত করো। 2 নাম্বার হচ্ছে বান্দা, তোমার 2 টুটের মাঝখানে জবানের হেফাজত। জবানের হেফাজত যদি করতে পারো, আর 2 পায়ের মধ্যস্থনের জায়গা শরমগাহের যদি জিম্মাদারি নিতে পারো, তাহলে আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি গ্রহণ করব। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার দোয়া করো, আমার পর্দার মা বোনেরা গো, আমার নবী রাহমাতুল লিল আলামিন জান্নাতও দেখেছেন। আমার আল্লাহ তাআলা বলেন, মাসালুল জান্নাতিল্লাতী বুইদাল মুত্তাকুন। ও দুনিয়ার উম্মতেরা, শুনো শুনো, এই জান্নাত কাদের জন্য বানানো হয়েছে? বলে উইদ্দাত লিল মুত্তাকিন। যারা মুত্তাকি বান্দা হবে, আল্লাহকে ভয় করবে, তাদের জন্য আমার আল্লাহ তাআলা জান্নাত বানাইলেন। আমার নবী বলেন, জান্নাতের ভিতরে 4 প্রকার নহর আছে। বলেন কয় প্রকার নহর? ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, একদম স্বচ্ছ পানির নহর, একদম স্বচ্ছ দুধের নহর, একদম স্বচ্ছ শরাবের নহর, একদম স্বচ্ছ মধুর নহর। ও বান্দা, তুমি কত মধু পান করবা, কত মধু খাইবা, কত দুধ পান করবা, কত স্বচ্ছ পানি পান করবা। দুনিয়ার মধ্যে যে সকল নেশাগ্রস্ত হয়ে যায় মদ, এমন মদ নয়, এমন শরাব নয়। জান্নাতের ভিতরে বান্দা তুমি কত প্রকার নিয়ামত ভক্ষণ করবা। তোমার জন্য আমার আল্লাহ তাআলা প্রথম যে খাবার দান করবেন, দুনিয়ার 70 প্রকারের মজা প্রথম খাবারের ভিতরে থাকবে। সুবহানাল্লাহ, জোরে বলেন না। এই জন্য আমার যুবক ভাইরা, জান্নাতের ভিতরে আমার আল্লাহ তাআলা হুরুল গিলমান রাখছেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যারা ঈমানকে মজবুত করবে, আমলে সালেহা করবে, বলেন ঈমানদারের উসিলা এই পৃথিবীকে আমার আল্লাহ তাআলা টিকে রাখছেন। বিবাহ, আচ্ছা বলেন, বিবাহের অনুষ্ঠানের মধ্যে প্রধান অতিথিকে জামাই। বিবাহের অনুষ্ঠানের মধ্যে জামাই না যায়, জামাইয়ের বাবা গিয়া বলে, ও বিয়াই সাহেব, আমার ফুলারা যে কোথায় গেল পাইতেছি না, আমার ছেলেরা যে কোথায় গেল পাইতেছি না, খাউন্ডা দিয়া লাইন, আমার ছেলেটা আমি পাইতেছি না, কোথায় গেছে বিয়ায় কোনো খবর নাই, খাউন্ডা আগে দিয়া লাইন। খাউন্ডা দিবনি? কথা বলেন না কেন? খাউন দিত না, বরং বলবো আগে জামাই এনো। কথা বলেন ঠিক কিনা? ঠিক তদ্রুপ ভাবে আমার আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীকে আমি আল্লাহ তাআলা সাজাইলাম একমাত্র ঈমানদারের উসিলায়। কথা বলেন কাদের জন্য? আমার আল্লাহ তাআলা বলেন, আমার নবী বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহু আল্লাহ। ঈমানদার যতক্ষণ পর্যন্ত থাকবে, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তাআলা আসমান জমিন ভাঙবেন না, কিয়ামত দিবেন না। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যারা ঈমানকে মজবুত করবে, আমলকে মজবুত করবে, জান্নাতের ভিতরে তাদের সামনে হুরুল গিলমান আসবে। আর জান্নাতের ভিতরে বান্দা যখন জান্নাতে প্রবেশ করবে, তখন জান্নাতের ভিতরে তাকে দেখবে বিশাল বড় একটা আপেল। কথা বলেন কিসের? বিশাল বড় এক মোটকার মতো আপেল। তখন জান্নাতি বান্দা ওই আপেলটা ভাঙবে, আপেলটা ভেঙে দেখবি তার ভিতরে সুরসী রূপসী সুন্দরী এক কন্যা। তখন সে চমকে উঠবে, জান্নাতি বান্দা চমকে উঠবে আর বলবে, হাই হাই কি দেখলাম, কি দেখলাম। যুবকরা তো সাদা চামড়ার পাগল। কথা বলে, তখন এত সুন্দরী সুরসী রূপসী মহিলা তাকে সালাম দিবে, জান্নাতি বান্দাকে বলবে, আসসালামু আলাইকুম, আমাকে পছন্দ লাগছেনি, যদি পছন্দ হয় তাহলে ঘরের ভিতরে নিয়ে যান, ঘরের ভিতরে নিয়ে যান। সুবহানাল্লাহ বলেন।
জান্নাতি বান্দাকে সালাম দিব আর ডাক দিয়ে কইব, আমি তো আপনার জন্য আল্লাহ আমার বানাইছেন, আপনাকে আল্লাহ তাআলা আমাকে আপনার জন্যই আমাকে প্রস্তুত করছেন, আমার যদি পছন্দ লাগে তাহলে রুমে নিয়ে চলেন। সুবহানাল্লাহ বলেন। এত সুন্দর নিয়ামত আমার আল্লাহ তাআলা রাখছেন জান্নাতের ভিতরে। এই জান্নাতের ভিতরে মার্কেটও আছে, সেখানে যাইবেন তো সুবহানাল্লাহ বলছেন, আপনার কেনা হয়ে যাবে। আপনার একটা জিনিস পছন্দ লাগছে তো সামনে সাথে সাথে অটোমেটিক হাজির হয়ে যাবে। আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, মা তাশতাহি আনফুসুকুম, ও বান্দা তোমার মনের ভিতরে যা চাহিদা জাগ্রত হবে সাথে সাথে তোমার সামনে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ জোরে বলেন না। মনের ভিতরে আফসোস আছে না নাই? মনের ভিতরে অনেক আমাদের আকাঙ্ক্ষা আছে না নাই? সব আকাঙ্ক্ষা কি দুনিয়াতে পূর্ণ হয়? সব আশা দুনিয়াতে পূর্ণ হবে না। কিন্তু মুফাসসিরিনে কেরাম বলেছেন, মানুষের সবচেয়ে বড় উল্লেখযোগ্য তিনটা আশা। বলেন কয়টা আশা? মানুষের ভিতরে সবচেয়ে উল্লেখযোগ্য তিনটা স্বপ্ন। এক নম্বর হলো মরণ যাতে না হয়। এক নম্বর যেন মরণ না। আপনারা কেউ মরতে চাননি? কেউ মরতে চায়? এক মহিলা তার স্বামী অসুস্থ। বলেন কে? স্বামী হইল প্যারালাইসিস আক্রান্ত, আবার একদিন ছেলে মেয়েরাও চিল্লাচিল্লি করে, আবার হাঁস মুরগও চিল্লাচিল্লি। তখন মহিলা বলতেছে, আল্লাহ তোমার আজরাইল কত লোককে নিয়ে যায়, আমার একবার নিতে পারে না। মহিলা আফসোস করে বলতেছে কষ্ট সুরে। তখন এই কথা বলে ঘুমায় গেছে। রাত্রিবেলায় ঘরের মধ্যে একটা বলদ আসছিল। বলদ ছিলেন তো? বলদ আসছিল ঘরের মধ্যে। তখন এই ডেগের ভিতরে বলদের মুখ ঢুকে গেছে। তখন এই বলদে যখন তার মুখের ভিতরে কি ঢুকছে? ডেগ যখন ঢুকে গেছে, তখন এই বলদের সামনে গড় গড় আওয়াজ করতেছে। তখন মহিলা মনে মনে ধারণা করছে, আমি যে বলছিলাম কত লোককে তোমার আজরাইলে লয়া যা, আমারে কি তোমার আজরাইলে নিতে পারে না। এই কথা যখন তার খেয়াল হয়ে গেল, তখন মনে মনে ধারণা করছে এটাই বুঝে আজরাইল। তখন মহিলা বলতেছে, ও আজরাইল আমাকে নিও না, ওই দেখো পাশের রুগী প্যারালাইসিস আক্রান্ত আমার স্বামী, ইলার সময় হয়েছে, ইলার আগে ধরো, আমারে ধরো না, আমার সময় এখনো হয় নাই। তাহলে বোঝা গেল মহিলা কি মরতে চাইছিনি? কথা বলেন না। মহিলা মরতে রাজি হয় নাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, জান্নাতের ভিতরে কোনোদিন মরণ নাই। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে মরণ আছে না নাই? হয়তো স্বামীর মরণ নতুবা স্ত্রীর মরণ। কথা বলেন। জান্নাতের ভিতরে কোনোদিন মরণ নাই। আল্লাহর নবী বলেন, জান্নাতে যখন ঢুকবা, জান্নাতি বান্দাদেরকে আমার আল্লাহ তাআলা দুম্বা জবাই করে ডাক দিয়ে বলবেন, ও জান্নাতে বান্দা বান্দিরা শোনো, তোমাদের মৃত্যুর মরণ হয়ে গেছে, আর কোনোদিন তোমাদের মরণ হবে না। সুবহানাল্লাহ জোরে বলেন। আরেকটা হচ্ছে জান্নাতের ভিতরে কোনোদিন বুড়া বুড়ি হইতো না। সুবহানাল্লাহ বলেন। আগে দুনিয়াতে বুড়া আছে না নাই? আপনার আগে জোয়ান ছিলেন না? এই 6 বছরের 7 বছরের বাচ্চা থেকে তো বুড়া হয়েছেন নাকি? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দারা শোনো, জান্নাতের ভিতরে কোনোদিন বৃদ্ধ হইবা না, বৃদ্ধাও হইবা না। সুবহানাল্লাহ আসতে বলবেন। দুনিয়াতে এখন আমার চুল সাদা না কালো, কদিন পর কি সাদা হয়ে যাবে। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে, জান্নাতের ভিতরে কোনোদিন তোমরা বৃদ্ধ হইবা না। জান্নাতে প্রবেশের করার আগে আমার নবী রাহমাতুল লিল আলামিন মিশকাত শরীফের মধ্যে জানায় দিয়েছেন, ও জান্নাতে বান্দা বান্দিরা দেখে নাও, তোমাদের কি আবে হায়াত নামক একটা গোসলখানা আছে। আবে হায়াত নামক পানির মাধ্যমে তোমাকে গোসল করানো হবে। 80 বছরের বৃদ্ধ একদম 30 বছরের যুবক হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আর মহিলা 16 বছরের যুবতী হয়ে যাবে। আর জান্নাতে ঢুকবা, কোনোদিন বৃদ্ধ হবে না, বৃদ্ধাও হইবে না, কোনোদিন মরণ নাই। সুবহানাল্লাহ বলেন। আরেকটা স্বপ্ন মানুষের, এটা বলবো না, কষ্ট হবে আপনাদের, বলবো। দুনিয়াতে প্রত্যেকটা পুরুষের একটা চাহিদা আছে। এই চাহিদারা হচ্ছে কমসে কম প্রতিদিন না পারি, সপ্তাহে না পারি, মাসে না পারি, বছরে যদি একটা করে বিয়ে করানো যেত তাহলে তো বড় ভালো আছিল। মানুষের প্রত্যেকটা পুরুষের ভিতরে একটা চাহিদা, কিন্তু এটা সবাই করতে পারে না। সবাই কি করতে পারে না, কিন্তু মনে মনে ধারণা আছে। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার উম্মতেরা শোনো,
দুনিয়াতে আমার আল্লাহ তাআলা তোমাকে 1টা থেকে 4টা পর্যন্ত অনুমতি রাখছেন, তুমি বিবাহ করতে পারবা। কিন্তু জান্নাতে যখন প্রবেশ করবা, আমার আল্লাহ তাআলা প্রথম অবস্থায় তোমাকে 70 জন হুরুগেল মানদার করবেন। সুবহানাল্লাহ বলেন। কজন দিব? প্রথমই প্রাথমিক অবস্থা তোমাকে 70 জন হুরুগেল মানদান করবেন। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে আর চাহিদা পাল্টায় নতুন নতুন আল্লাহ পাক হুরুগেল মানদান করবেন। এই জান্নাত যদি বান্দা কামাই করতে চাও, তাহলে ঈমান এবং আমলের দরকার আছে না নাই? কথা বলেন।